প্রিয় দর্শক, ঢাকা 15 আসন সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের এই গণসংযোগে যোগ দিয়েছে ভাষান্টে কাফরুল থানা এলাকাবাসী, ইউনিট পর্যায় থেকে থানা, ওয়ার্ড সকল নেতৃবৃন্দ, বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ এই গণসংযোগে যোগ দিয়েছেন। আগামী জাতীয় ইলেকশন 2026 ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশনে সকলের শফিকুল ইসলাম খান মিল্টন মানবতার ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যে হৃদয়ের স্পন্দন হয়েছেন 15 আসনের জনতার কাছে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী শফিকুল ইসলাম খান মিল্টনের এই গণসংযোগে হাজারো মানুষের ঢল। এলাকা ও এলাকার বাইরে থেকেও এসেছেন এই গণসংযোগে। শফিকুল ইসলাম খান মিল্টনের বিজয় নিশ্চিত। সকলের স্বপ্ন একটাই, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত ঢাকা 15 আসন সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে এমপি হিসেবে দেখতে চায়। 15 আসন এলাকাবাসীর ধারণা, শফিকুল ইসলাম খান মিল্টন বিজয়ী হলে ঢাকা 15 আসনের অনেক উন্নয়ন কাজ হবে। হসপিটাল, কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মধ্যবিত্তদের মধ্যে অনেক কাজকর্মের, ক্ষুদ্র ঋণের কিছু প্ল্যানিং আছে, যা স্বপ্ন সফল করা সম্ভব। ঢাকা 15 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত শফিকুল ইসলাম খান মিল্টন আগামী ইলেকশনে বিজয়ী হলে 15 আসনে আধুনিকতার ছোঁয়া লাগবে, এমনটাই আশাবাদী 15 আসন এলাকাবাসী। প্রিয় দর্শক, থাকবেন পুরো র্যালি জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। সহকর্মীবৃন্দ, আজকে মাঠ ঢাকা 15 সকালে আপনার ঢাকা 15 আসনের বিভিন্ন ওয়ার্ড এবং যারা এখানে গণমিছিলকে সফল করার জন্য প্রস্তুত হয়েছে, আমি ঢাকা 15 আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করব আজকের গণমিছিলটাকে শান্তিপূর্ণভাবে আমরা মিছিলটাকে শেষ করার জন্য সকলের যার যার অবস্থা থেকে আপনারা আপনাদের ধৈর্য সহকারে ভূমিকা পালন করবেন। তাই রকি কোথায় এটা নিয়ে কোনো ধন্যবাদ। সালাম ভাই, মতি ভাই, আপনারা ধন্যবাদ। আপনি এই সাইডে চলে আসেন। আমরা মিছিলটা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে শুরু করে শেওড়াপাড়া তালতলায় গিয়ে আমরা শেষ করবো। ভাইরা নয় মুখে ধন্যবাদ। ভাইরা, আমরা সকলে আজকে ঐক্যবদ্ধভাবে শপথ করব জনগণের দল আগামী দিনে ঢাকা 15 আসনে ইনশাআল্লাহ ধানের শীষকে বিপুল ভোটের মধ্য দিয়ে জয়যুক্ত করে আমরা আজকে বলতে চাই, যারা বিএনপিকে নিয়ে অত প্রস্তাব আছে, তাদের এই অত প্রচেষ্টাকে আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের ভালোবাসাদের মধ্য থেকে আমরা দেব। আজকে যারা দেশে স্বাধীনতা নিয়ে ছিনিয়ে উঠেছে, যারা পিয়ার প্রস্তুতি নিয়ে যারা নির্বাচনকে বাস্তবিত করার জন্য পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে মিলেমিশে নাশকতা করছে, সৈনিকরা 16 বছর
লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা। গণতন্ত্র আমরা 2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্যে আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করব। ভাইয়ের আমার, আমি ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা ৭১ সালে আমার দেশকে নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে ঢাকা ১৫ মানুষকে সজাগ থাকতে হবে। ২৬ অঞ্চলে আনসারি হাবিবদের আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা বড় মিছিল নিয়ে আসছেন, আমরা ধৈর্য সহকারে সকলে অংশগ্রহণ করবেন। রাস্তাটা যাতে জ্যাম না হয়ে যায় প্লিজ। ইতিমধ্যে রাস্তা ব্লক হয়ে গেছে, আপনারা দয়া করে যার যার থেকে একটু রাস্তাটাকে ক্লিয়ার করবেন। আমি আমার মিছিল নিয়ে উপস্থিত হয়েছে আমার প্রিয় ছোট ভাই থেকে আমাদের প্রিয় আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাই আমার, আজকে এখানে মিছিলে কানায় কানায় ভরে যাবে। আমি বলতে চাই, যারা 9 তারিখ থেকে 13 তারিখে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, আমি তাদের বিরুদ্ধে বলতে চাই, জনগণের দল বিএনপি, খালেদা জিয়ার দল বিএনপি, তারেক রহমানের দল বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব আমার প্রিয় ছোট ভাই সাজ্জাদুল মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমরা ঘরে ঘরে যাব, জনগণের দুয়ারে দুয়ারে যাব, জনগণের কাছে গিয়ে ধানের শীষের ভোট চাইব। জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে থাকবে। ওই 1971 সালে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশ সহ ঢাকা 15 আসনে আগামী দিনে সকাল সন্ধ্যা শুধু প্রতিটা পাড়ায় মহল্লায় স্লোগান থাকবে একটি, ধানের শীষ, ধানের শীষ। আমার প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা সজাগ থাকবেন নির্বাচনকে বানচাল করার জন্য। যারা আজকে মুখোশ উন্মোচিত হয়ে গেছে, যারা নাশকতা করছে, ইতিমধ্যেই পুলিশ এবং সাধারণ জনগণ তাদেরকে রাজপথে পাকড়াও করেছে। ইতিমধ্যে দেখেছেন যারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাচ্ছিল, সাধারণ জনতা তাকে আটক করেছে। শ্রেষ্ঠ মার্কা সরষে বলো আমার যাবে সংসদেতে উপরে বসে